বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি দেখেন এখানে আগেই তেল দিয়ে দিয়েছি। এটা কিসের তেল বুঝতেই পারছেন। এটা হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল। এই যে ইলিশ মাছ আমি ভেজে রেখেছি, ওটার ভাজার তেলটা আমি দিয়ে দিলাম। আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। আজকে একটা সুন্দর একটা রেসিপি কিন্তু আমি করব মাছের, ইলিশ মাছ দিয়ে একটা সবজি দিয়ে। এটা আমি দিয়ে দিলাম। এটা একটু গরম হোক, তার আগে দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে ছিটে না যায়। ইলিশ মাছের তেলটা দিয়ে যদি তেলটা কখনো করবেন, ওটা দিয়ে রান্না করবে, এটা তো সবাই জানে, ওটার মধ্যে অনেক মজা থাকে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি। আজান দিয়ে দিয়েছে, একটু পর আসতেছি, আজানটা শেষ হয়ে নিক তারপর। এক মসজিদের আজান দেওয়া হয়ে গিয়েছে, এখন দিতেই থাকবে অনেকগুলো মসজিদে। এতগুলো অপেক্ষা করতে গেলে আমার রেসিপি দেরি হয়ে যাবে, টাইমে খোলাতে পারবো না। তাই আজান তো দিতেই থাকবে। এখানে প্রায় 7টা-8টা মসজিদ, তাই আজান দিতেই থাকবে। আমি একটু রান্নাটা শুরু করে দিয়েছি, আপনারা একটু কিছু মনে করবেন না যে আজানের সময় কথা বলতেছে। একটা মসজিদের আজান শোনা হয়ে গেলে তখন কোনো সমস্যা হয় না। এই যে দেখেন পেঁয়াজ রসুন ভাজা কিন্তু হয়ে গেছে। আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিয়েছি। আমি ভাই শর্টকাটে রান্না করি, কিন্তু অনেক টেস্ট হয়, টেস্ট হয়। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি, 1 কাপের মতো একটু পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ ঝালের গুঁড়া। ঝালের গুঁড়া একটু দিতেই হবে। ইলিশ মাছে অবশ্য মশলাপাতি কম দিলে বেশি ভালো লাগে। তা আমি যেহেতু এখানে একটু সবজি অ্যাড করব, তা আমাকে দিতে হবে 1 চামচ হলুদের গুঁড়া। ইলিশ মাছে যত মশলাপাতি কম দেবেন তত ইলিশ মাছটা খেতে কিন্তু মজা হবে, ট্রাস্ট মি। এই যে দেখেন, আমি এবার কী করি জানি, সাথে সাথে কিন্তু চূড়াটাও মুছে নিই, বেশি রেসিপি বড় করবো বন্ধুরা। এই যে তেলটা উঠে এসেছে, আমি কিন্তু বেশি বড় করবো না, শর্টকাট করে ফেলবো। এই যে দিয়ে দিলাম কাকুরটা কিন্তু মেরে দিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তরকারির সাথে সাথে হলো ইলিশ মাছটা দিয়ে দেবেন, যাতে ইলিশ মাছের যে স্বাদ সেটা তরকারির ভিতর প্রবেশ করবে, ভালো লাগবে খেতে। আমি ভিডিও বেশি বড় করব না, ভিডিও বড় করলে কেউ দেখে না, মানে A to Z দেখাইতে গেলে কেউ আর তখন দেখে না ভাই। আজকাল সব দিকেই এখন চিটিং হয়ে গেছে, এখন কী করবো, আমারও চিটিং করতে হইতেছে। এই যে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা বেশি একটা বড় না, ছোটো সাইজের, তারপর টেস্ট আছে। এই যে ইলিশ মাছটা আমি দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। এখন হলো একটু পানি দিয়ে দেবো, বেশি কিন্তু কষানো লাগবে না। এই যে দেখেন, ইলিশ মাছের সাথে তরকারি যেটা দেবেন সেটা তাড়াতাড়ি দিয়ে দেবেন। ইলিশ মাছ তরকারি একসাথেই দিয়ে দেবেন, তাহলে ইলিশ মাছের মধ্যে যে ফ্লেভারটা, স্বাদটা আছে ওটা চলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এই যে দেখেন, এই দাও ফিলটা কি সুন্দর কালার এসেছে। ইলিশ মাছের ঝোল অবশ্যই আমি মাখা করবো। এই যে দিয়ে দিচ্ছি। সব দেখাইতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, তখন আর কেউ দেখে না, লাইক কমেন্টও করে না বন্ধুরা। এই যে দেখেন, এই যে পানি দিয়ে দিয়েছি, বেশি বড় করবো না ভিডিও, সরি। আপনারা এইটুকু ভিডিও একটু দেখেন প্লিজ। তাহলে বন্ধুরা, এই যে আমার ইলিশ মাছ দিয়ে কাঁকড়ের কিন্তু দারুণ একটা আমি ঝোল করেছি। দেখেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু এইভাবে করলে কিন্তু ট্রাস্ট মি অনেক মজা লাগবে। এই যে ইলিশ মাছটা যদি আর একটু বড় হতো না, তাহলে আরও মজা লাগতো। তো যাই হোক, যেরকম বাজারে পেয়েছি সেরকম এনেছি। ইলিশ মাছ দিয়ে এভাবে কিন্তু কাঁকড়া একটু আর মজা হবে। আর আপনারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আমি বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো।
সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।